আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দেশবাসী, দেশ এবং প্রবাস থেকে যারা আমার লাইভে সংযুক্ত আছেন, সকল ভাই বোনদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ প্রোগ্রামে। আমরা গতকাল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি দিবস আমরা পালন করেছি। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল গতকালকে। তো এই নির্বাচনে আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের পক্ষ থেকে আমরা জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে 11 দলীয় জোট সমর্থিত 26 জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা। আলহামদুলিল্লাহ, দেশের জনগণ, ভোটারগণ আমাদেরকে আমাদের প্রত্যাশার মোতাবেক অনেকেই, প্রায় সকলকেই আমাদেরকে ব্যাপকভাবে গ্রহণ করেছেন এবং বিপুলভাবে আমাদেরকে সমর্থন ব্যক্ত করেছেন, ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার মধ্যে অন্যতম একটি আসন ছিল আমার ঢাকা 13 186 নম্বর আসন, যেটি এই আসনটি আপনাদের অনেকেরই, যারা দেশ, জাতি এবং ইসলামকে ভালোবাসেন, আপনাদের অনেকেরই একটা আগ্রহের বিষয়ে পরিণত হয়েছিল। সারাদিন আপনারা সকলে এটা নিয়ে খুব উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ছিলেন, এবং সকল উদ্বেগ উৎকণ্ঠার পর অনেক নাটকীয়তার শেষ পর্যন্ত রাত গভীরে আমাদেরকে এই আসনে পরাজিত ঘোষণা করা হয়। আমরা বর্তমান এই রাজনীতিতে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নীতিগত অবস্থান গ্রহণ করেছি। সেটা হলো বাংলাদেশের যে চলে আসা রাজনৈতিক একটি নেতিবাচক ধারা, নির্বাচনে হারলে সকলেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে। আমরা গতানুগতিক সেই পথে যেতে চাইনি।